ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। বিশ্বাস করে কেউ যখন তোমাকে তার অতীব গোপনীয় কোনো মর্ম কথা বলেন, তখন তিনি তোমাকে যদি আনুষ্ঠানিকভাবে এই প্রতিশ্রুতিতে আবদ্ধ নাও করেন যে এসব কথা তুমি জগতে কারো কাছে প্রকাশ করবে না, তবু জানবে যে একমাত্র শ্রবণের দ্বারাই তুমি প্রকাশ করবে না বলে এক মহাসত্যে আবদ্ধ হয়ে গেছো। আইন বলবে তুমি আবদ্ধ নও, কিন্তু ধর্ম বলবে তুমি আবদ্ধ হয়েছ। এসব ক্ষেত্রে আইনকে রক্ষা না করে তোমাকে ধর্মই রক্ষা করতে হবে। সত্য রক্ষা তোমার জীবনের শ্রেষ্ঠ ধর্ম, সত্যের সেবাই তোমার জীবনের পরম সাধনা। কিন্তু যে সত্য পালনে বিশ্বাসঘাতকতা করতে হয় সেই সত্য অসত্য। যে সত্য রক্ষণে ন্যস্ত বিশ্বাসের মর্যাদা নষ্ট করতে হয় সেই সত্য পাপ। একজন একটি সত্য তোমার নিকটে অতি সন্তর্পণে রক্ষা করে গেলেন এই ভরসায় যে তোমার কাছ থেকে এর সন্ধান নিয়ে অপরে তার অনিষ্টচরণ করবে না। কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করলে না এবং তার ফলে তোমাকে বিশ্বাস করার দরুন একজন সরল চিত্ত অকপট বুদ্ধি বিশ্বাসশীল ব্যক্তির দারুণ অনিষ্ট হয়ে গেল। তখন অবশ্য জগতের অপূর্ণ বুদ্ধি মানুষের গড়া আইন তোমাকে প্ররোচনা দিয়ে বলবে, না, তুমি তো সত্যই প্রকাশ করেছ, তোমার এতে কোনো দোষ নেই। কিন্তু ইহ পরজগতের ধর্ম তোমাকে ধিক্কার প্রদান করবেন। যে বিশ্বাসঘাতক সে আর সহস্র গুণে গুণান্বিত হয়েও কখনো ধার্মিক বলে পরিচয় পেতে পারে না। জগতের লোক এত কুটিল, কপট ও স্বার্থপর, এত পঙ্কিলমনা ও বহির্মুখ যে বিপন্ন মানব তাদের সকলের ওপরে সমান নির্ভরশীল হতে কখনো পারে না। লোকের ষড়যন্ত্র প্রিয়তাই তাহাদিওকে নির্ভরের অযোগ্য করে রেখেছে। এমত অবস্থায় নিজের বিঘ্ন বিপত্তির চাপ একটু হালকা হবে ভরসা করে কেউ কেউ তোমার কাছে তার মনের নিবিড় প্রদেশে অবস্থিত গোপন কথা বলতে পারে। প্রতিশ্রুতি সে আদায় করুক আর না করুক, তোমাকে সে যখন প্রাণ ঢেলে তার অন্তরের অন্তঃস্থল দেখিয়েছে, তখন তুমি কোনো কারণে কোনো অবস্থাতেই তার গোপন কথা অপরের কাছে প্রকাশ করতে পারো না। তোমার প্রতি যদি সে ভবিষ্যতে কখনো কোনো অন্যায় করে, অবিচার করে, উৎপীড়ন করে, তবু এমনকি প্রতিহিংসা বৃত্তির চরিতার্থতার জন্য তুমি তা পারো না। যদি তা করো তবে নৈতিক ও ধার্মিক দৃষ্টিতে তুমি গুপ্তঘাতকের সমকক্ষ অপরাধী বলে জানবে। বিশ্বাসঘাতক গালির চেয়ে নিকৃষ্টতর কোনো গালি নেই। বিশ্বাসঘাতকতার চাইতে জঘন্যতর কোনো পাপ নেই। চোর, জুয়াচোর, মিথ্যাবাদী, লম্পট এসব গালি বিশ্বাসঘাতক গালির চেয়ে অনেক ঠান্ডা গালি। চৌর্য, দুশ্চরিত্রতা, মদ্যপান, জালিয়াতি প্রভৃতির পাপ বিশ্বাসঘাতকতার চাইতে অনেক ছোট পাপ। ধার্মিক লোক কাকে বলা যায়? যিনি কোনো আচরণের জন্য নিজের অন্তরের কাছে অপরাধী হন না এবং যিনি বাইরের লোকেরও অনিষ্ট কামনা করেন না, তিনি ধার্মিক। অনেক ধার্মিক লোককেই তো দেখা যায় যথেষ্ট পরিমাণে পরের অহিত সাধন করছেন। পরের অহিত যদি ইচ্ছাকৃত বা সংকল্প মূলে না হয়, পরন্তু নিজের নিকটে নিজে সর্বদা সর্ব অবস্থায় নিরপরাধ থাকার জন্য চেষ্টা করতে গিয়ে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে বা অজ্ঞাতে অপরের অনিষ্ট হয়ে যায়, তবে এর জন্য তাকে অধার্মিক বলা চলবে না। অপর দেশবাসীর অহিত কামনাই যদি তোমাদের লক্ষ্য না হয় এবং অপর দেশবাসীর হিতকে আঘাত না করেও নিজের দেশের হিত কীভাবে সম্ভব, এই বিষয়ে যদি তোমার প্রখর দৃষ্টি থাকে এবং সর্বোপরি তোমাদের যারা হিতের বিঘ্ন তাদের প্রতিও যদি তোমাদের কোনো বৈরভাব না থাকে, তাহলে নিশ্চিন্তি তোমরা ধার্মিক। এই দেশের অতীত ঐতিহ্য পৃথিবীর উপর সকল দেশ থেকে আলাদা। পরপর 24 জন তীর্থঙ্কর এদেশে অহিংসা প্রচার করে গেছেন। তথাপি বুদ্ধ অহিংসার বাণীকে
এই জাতির মেরুমজ্জায় অনুপ্রবিষ্ট করে দিয়ে গেছেন। এ দেশের যোগশাস্ত্র অহিংসার মহিমা শুধু কীর্তন করে ক্ষান্ত হননি, কোটি কোটি জ্যোতিকে দিয়ে তার অনুশীলন করিয়েছেন। এই দেশের দেশভক্ত কর্মী জগতের অপর সকল জাতির প্রতি বৈরভাব বিসর্জন দিয়েই দেশের সেবা করবেন। এ দেশের পূর্বাচার্যগণের তপস্যা পৃথিবীর সকল দেশের সকল পূর্বজগণের তপস্যা থেকে পৃথক। এই জন্যই জগতের অন্যত্র যা অসম্ভব, এই ভারতকে তাই সম্ভব করতে হবে। কথায় বলে, লাগিয়া থাকিলে মাগিয়া খায় না। যে একটা কাজে একটা স্থানে দীর্ঘকাল দরদি মন নিয়া একনিষ্ঠভাবে অবস্থান করে নিষ্ঠার গুণে ক্রমশ অনেক অপ্রত্যাশিত প্রতিভার দুয়ার তাহার খুলিয়া যায়। তুমি কীর্তন করিতে জানো, গান গাহিতে জানো, কবিতা লিখিতে জানো, বক্তৃতা করিতে জানো, কিন্তু জানো না এক স্থানের এক কাজে এক উদ্দেশ্যে লাগিয়া থাকিতে। তুমি এই দোষটিকে নিজ চরিত্র হইতে সমূলে উৎপাত করিতে যত্নশীল হও, নতুবা ঘুরিয়া ঘুরিয়া অমূল্য জীবন মাটি করিয়া দেবে। কিন্তু তাহা কি কখনো কাহারও কাম্য হইতে পারে? ওম হরি ওম।